नमस्कार सबाइके स्वागत आमार चैनल बीएड थार्ड सेमिस्टार लार्निंग डिजाइन आजके भिडियोते आलोचना करब और आज के आलोचना करब तोमादेर कन्स्टिट्यूशन अर्थात संविधानेर उपर लार्निंग डिजाइन। এই ভিডিওতে তোমাদের ক্লাস 11 এর উপর একটি লার্নিং ডিজাইন আলোচনা করা হবে। এর আগে 4টি লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে, এটা নিয়ে তোমাদের 5 নম্বর লার্নিং ডিজাইন। আর প্লেলিস্ট চেক করে তোমরা প্রত্যেকটা লার্নিং ডিজাইন দেখে নিও এবং সেখান থেকে পরপর লিখতে পারবে। দেখো একক কি বলা হয়েছে, সংবিধান। हाँ उपएকক की बला হয়েছে সংবিধানের সংজ্ঞা, সংবিধানের শ্রেণীবিভাগ, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। তারপরে বলা হয়েছে লিখিত সংবিধানের গুণাবলী। এবার আজকের পাঠ কি আছে, আজকের মধ্যে বলা হয়েছে উল্লেখিত সমগ্র অংশটি আজকের পাঠে, অর্থাৎ যেই সমস্ত অংশগুলো আছে এই পুরোটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। দেখো প্রথমে বলা হয়েছে যে শিক্ষণের উদ্দেশ্য। বর্তমান উপএককটি পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে, স্মরণমূলক থেকে কী কী জিনিস জানতে পারবে, সংবিধানের সংজ্ঞা দিতে পারবে, সংবিধানের শ্রেণীবিভাগ করতে পারবে, সংকীর্ণ অর্থে সংবিধান বলতে কী বোঝায় তা বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকারের সংবিধান চিহ্নিত করতে পারবে। তারপরে অনুধাবনমূলকের মধ্যে কী বলা হয়েছে, সংকীর্ণ অর্থে সংবিধানে ব্যাখ্যা করতে পারবে, লিখিত ও অলিখিত সংবিধানে পার্থক্য করতে পারবে, আর লিখিত সংবিধানের গুণাবলী যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবে, অলিখিত সংবিধানের দোষগুলো বর্ণনা করতে পারবে। এরপরে আছে প্রয়োগমূলকের মধ্যে বলা হয়েছে যে সংবিধানের গুরুত্ব শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে, বিভিন্ন প্রকার সংবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠনে সক্ষম হবে, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে। তারপরে বলা হয়েছে লিখিত সংবিধানের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এরপরে আছে বিশ্লেষণমূলক মধ্যে বলা হয়েছে গণতান্ত্রিক দেশে সংবিধানের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, সংবিধান কিভাবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে তা বিশ্লেষণ করতে সক্ষম হবে, সংবিধানের কার্যাবলী শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। তারপর হচ্ছে লিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করতে পারবে, এটিও ধারণাগত মধ্যে। সৃজনমূলকের মধ্যে বলা হয়েছে সংবিধানের শ্রেণীবিভাগগুলোকে নিয়ে চার্ট তৈরি করতে পারবে, সংবিধানের মডেল তৈরি করতে পারবে, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যের একটি চার্ট তৈরি করতে পারবে। তারপরে বলা হয়েছে লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলোর একটি চার্ট প্রস্তুত করতে পারবে। এরপরে আছে মূল্যায়নমূলকের মধ্যে বলা হয়েছে লিখিত সংবিধান কেন ভালো তা বিচার করতে পারবে। তারপরটা আছে সংবিধানে এর গুরুত্বের মূল্যায়ন করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? তারপরে বলা হয়েছে মানুষ এর অধিকার রক্ষা করেন কে? আইন কোথায় লিপিবদ্ধ থাকে? বিচারালয় কেন তৈরি করা হয়? এরপরে আছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষণ সহায়ক উপকরণের মধ্যে দুই ধরনের উপকরণ থাকে, একটা সাধারণ উপকরণ এবং একটি বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ও পাঠ্যপুস্তক। আর বিশেষ উপকরণের মধ্যে 1 নম্বর বলা হয়েছে সংবিধানের শ্রেণীবিভাগ সম্বলিত চার্ট, সংবিধানের একটি মডেল। 3 নম্বর বলা হয়েছে লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যের চার্ট, লিখিত সংবিধানের বৈশিষ্ট্য সম্বলিত একটি চার্ট। এরপরে আছে শিক্ষণ কৌশলের মধ্যে প্রথমে আমরা একটা ছক করে নেবো, সেখানে আছে যে শিক্ষণ ক্ষেত্র আর একটা আছে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্রের মধ্যে বাদিকে আছে পাঠ পর্যায়ে 1 আর ডান দিকে পাঠ পর্যায়ে 1 এর মধ্যে কি বলা হয়েছে দেখিনি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে প্রদত্ত সংবিধানের সংজ্ঞা, ব্যাপক ও সংকীর্ণ অর্থের সংবিধান। তারপর সংবিধানের শ্রেণীবিভাগ। এদিকে বলা হয়েছে প্রধানত প্রতিপাদনের মাধ্যমে এবং মাঝে মাঝে প্রশ্ন উত্তরের সাহায্যে ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠে অগ্রসর হবেন এবং সংবিধানের শ্রেণীবিভাগের চার্ট পরিবেশন করবেন। এরপরে আছে পাঠ পর্যায় 2। পাঠ পর্যায় 2 এর মধ্যে বলা হয়েছে যে লিখিত ও অলিখিত সংবিধান, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। দেখো শিক্ষক বক্তৃতা পদ্ধতির সাহায্যে লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি চার্টের মাধ্যমে পাঠ্যাংশের আলোচনায় অগ্রসর হবেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় উত্তর জানাবেন। তারপরে পাঠ পর্যায়ে 3 এর মধ্যে বলা হয়েছে যে লিখিত সংবিধানের গুণাগুণ।
লিখিত সংবিধানে গুণাগুণ সম্বলিত একটি চার্ট এবং সংবিধানে আর এর একটি মডেল সহ অন্যান্য প্রতিপাদনের সাহায্যে বিষয়বস্তু আলোচনা, প্রতিপাদন, প্রশ্ন উত্তর প্রভৃতির সাহায্যে পাঠে অগ্রসর হবেন। পাঠ পর্যায়ে 3-এর পরে কী দেওয়া আছে দেখো, ওখানে যেমন 3-এর মধ্যে লিখিত সংবিধানে গুণাগুণ ছিল, সেরকম বলা হয়েছে লিখিত সংবিধানের দোষ এবং অলিখিত সংবিধানে গুণ ও দোষ, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। এরপরে বলা হয়েছে যে মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে কি বলা হয়েছে, যে শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য শিক্ষক নিম্নলিখিত উদ্দেশ্যভিত্তিক প্রশ্ন করবেন। কি কি প্রশ্ন করবেন? সংবিধান কাকে বলে, এটি কিসের মধ্যে পড়ছে? তথ্যগত সরণের মধ্যে পড়ে। তারপরে বলেছে লিখিত সংবিধান কাকে বলা হয়, এটিও তথ্যগত সরণের মধ্যে পড়ে। লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এটি তথ্যগত অনুধাবনের মধ্যে পড়ে। দেখো প্রত্যেকটি লার্নিং ডিজাইন এইভাবে করে তোমরা লিখে নেবে। এছাড়াও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং চ্যানেলটি প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিওটি ভালো লাগলে তার সঙ্গে একটি লাইক করে দিও। শুধুমাত্র সংবিধান নয়, অন্যান্য প্রত্যেকটা বিষয়ের লার্নিং ডিজাইন আপলোড করা আছে, এবং তোমরা প্লেলিস্ট চেক করলে সেই সমস্ত জিনিসগুলো দেখতে পারবে। দেখো সংবিধানের গুরুত্ব বিশ্লেষণ করো, এটি ধারণাগত বিশ্লেষণের মধ্যে পড়ে। তারপর হচ্ছে লিখিত সংবিধান আছে এমন কয়েকটি দেশের উদাহরণ দাও, এটি ধারণাগত প্রয়োগের মধ্যে পড়ে। দুর্বলতা নির্ণয়, অর্থাৎ সংশোধনী পাঠের প্রয়োজন। গঠনগত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতাগুলি চিহ্নিত করে সংশোধনী পাঠের উপস্থাপন করতে হবে। যে ক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্বলতা দেখা যাবে সেগুলো সংশোধন করতে হবে। কি দুর্বলতার ক্ষেত্রে এবং সংশোধনী পাঠের জন্য প্রারম্ভিক কৌশল। তাহলে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা দেখবেন যে কী বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দুর্বলতা আছে এবং সেটা তারা সংশোধন করার চেষ্টা করবেন। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। এখানে ভিডিওটি শেষ করছি এবং পরবর্তী লার্নিং ডিজাইনে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।